বন্ধুরা কেমন আছো? আজকের এই ভিডিওতে তোমাদেরকে টেজার এনএফটির ছোটোখাটো কয়েকটা আপডেট দেবো। এই সঙ্গে দেখো এইখানে সোলানা ব্লকচেন নামে একটা তোমার চেন এসছে, আর এটাও তোমাকে অ্যাড করতে হবে। যেমন হচ্ছে TRC20, এসব দেখো BIP20 অ্যাড আছে, সেরকমভাবেই কিন্তু এটাও অ্যাড করতে হবে। কীভাবে অ্যাড করবে না করবে ফুল ডিটেলস আজকের ভিডিওতে দেখাবো। ভিডিওটি স্কিপ করে করতেও যাবে না, ভিডিওটি 50 মিনিট টানা দেখো, তাহলে বুঝতে পারবে। তো সবার ফার্স্ট এখানে আপডেট বলি। দেখো টেজার এনএফটি নিয়ে অনেকেই অনেক তোমার নেগেটিভ মন্তব্য করছে। কেউ বলছে উইথড্রল দেবে, কেউ বলছে দেবে না। দেখবা অনেক ইউটিউবার তোমাকে বলবে যে 99%ই এখানে কোম্পানি চলে গেছে, এখানে তোমাকে আর উইথড্রল দেবে না। দেখো অনেকেই অনেক রকম কথা বলছে, কিন্তু দেখো আমাদের যে টেজার এনএফটির যে তোমার অফিসিয়াল গ্রুপ আছে কয়েকটা বলো, সেখানে দেখো আপডেট ছোটোখাটো আসছে। এছাড়াও দেখো টেজার এনএফটিতেও কিন্তু আপডেট আসছে। যেমন একটা আপডেট হচ্ছে, দেখো আমাদের শুধুমাত্র BIP20 এবং TRC20 ছিল, সেইখানে সোলানা ব্লকচেন কিন্তু তোমাকে অ্যাড করে দিয়েছে। আর এইটা অ্যাড করার কারণ হচ্ছে 72 ঘন্টার মধ্যে উইথড্রল দেবে বলছে। 72 ঘন্টার মধ্যে তোমাদেরকে উইথড্রল ক্লিয়ার করবে, সেজন্য কিন্তু তোমার এখানে সোলানা নামে এই ব্লকচেনটা তোমার এখানে দিয়েছে, এইটাই কোম্পানি বলছে। ওকে, তা উইথড্রল দেবে কি দেবে না সেটাও কিন্তু সম্পূর্ণ কোম্পানির হাতে, সেটা তোমার হাতেও নয়, আমার হাতেও নয়। আর আমরা একটা কথা জানি যে আমরা এখানে রিস্ক নিয়ে কাজ করতে এসেছি, আমরা রিস্ক নিতে পারবো বলে এখানে কাজ করতে এসেছি, আর রিস্ক নিতে পারবো বলেই কিন্তু আমরা রিস্ক নিয়েছি। এইবার দেখা যাচ্ছে অনেকই প্যানিক হয়ে গেছো যেটা উইথড্রল দেবে কি দেবে না, মানে অনেক ডলার এখানে একটা তোমার দিয়ে দিয়েছে কোম্পানিতে। যাদেরকে অ্যাড্রপ যারা পেয়েছে তারা কিন্তু 5,000, 6,000, কাউকে 2,000, 3,000 এরকম করে ডলার দিয়ে দিয়েছে। তো এই জন্যই কিন্তু সবাই ভয় করছে। তো দেখো ভয়ের কোনো কারণ নেই, দেখা যাক। যারা 24 তারিখে উইথড্রল করেছে তাদের উইথড্রলটা 31 তারিখে আসার কথা আছে, আর যারা 25 তারিখে উইথড্রল করেছে তাদের উইথড্রলটা 31 তারিখে আসার কথা আছে। তো তাদের উইথড্রলটা আসছে কি আসছে না দেখা যাক। আজও কিন্তু উইথড্রল কয়েকজনের এসেছে, সেটা হচ্ছে যারা কম ডলারের উইথড্রল করেছিল তাদের কিন্তু উইথড্রল এসছে। 23 তারিখের উইথড্রলটা এসছে, ঠিক আছে, কিন্তু 24 তারিখের উইথড্রল এখনও কিন্তু কারোর আসেনি। আমারও 24 তারিখের উইথড্রলে বসানো হয়েছে, আমারও কিন্তু আসেনি উইথড্রল 24 তারিখের। তো ঠিক আছে, দেখো কী হবে না হবে এটা পরে দেখা যাচ্ছে, আমরা দেখব। এইখানে এই যে সোলানা নামে যে ব্লকচেনটা এসছে, এইটা কীভাবে অ্যাড করব। সোলানা নামে ব্লকচেনটা তোমাকে অ্যাড করতে হলে দেখো সবার ফার্স্ট তোমাকে কী করতে হবে, সেটিংয়ে আসতে হবে। সেটিংয়ে আসার পর তোমাকে দেখো তোমার এইখানে তোমার যে দুটো অ্যাড করে রেখেছো, একটা হচ্ছে BIP20, একটা হচ্ছে TRC20, এইখানে তোমাকে অ্যাড দেখাবে। এছাড়াও দেখো NFT ট্রান্সফার, পলিগন, এখানে তোমাকে কিছু করতে হবে না, তোমাকে চলে আসতে হবে নিচে USDT। ওকে, তো USDT যে সোলানা ব্লকচেন আছে এইটাকে তোমার এখানে অ্যাড করতে হবে। সেটা কীভাবে অ্যাড করবে সেটা দেখো। এবার এইটা অ্যাড করার জন্য তোমাদেরকে বাইন্যান্স বা তোমাদের ট্রাস্ট ওয়ালেট বা সেটপাল যে কোনো একটাতে যেতে হবে। আর সবার ফার্স্টে আমি বলবো, তোমাকে রিকমেন্ড করবো বাইন্যান্সে আসো। বাইন্যান্সে আসার পর কী করতে হবে দেখো, বাইন্যান্সে ঢোকো। বাইন্যান্সে ঢোকার পর তোমরা ইয়াসেটে চলে যাও। ইয়াসেটে চলে যাওয়ার পর এইখানে তোমাকে অ্যাড ফান্ডের অপশান দেবে। তো তুমি কি করবে, অ্যাড ফান্ড করবে। অ্যাড ফান্ড করার পর ওয়ান চেন ডিপোজিট করবে। তারপর কি করবে, এইখানে তোমাকে সিলেক্ট করতে হবে তুমি ওয়ান চেন ডিপোজিট করে কী নিতে চাইছো। তো আমরা কী নিতে চাইছি, আমরা তো USDT নিতে চাইছি, তো আমরা কিন্তু এখানে USDT সার্চ করে নেব। ওকে, তো আমরা এখানে USDT সার্চ করে নেব। আমি USDT পেয়ে গেছি এইখানে। তারপর দেখো এইখানে চেনটা সিলেক্ট করবে। এই চেনটা সিলেক্ট করাই হচ্ছে মেন। আর চেনটা তোমরা কী সিলেক্ট করবে, সোলানা। তোমার সোলানা তুমি এখানে পাবে না, তুমি চলে আসবে নিচে। নিচে আসার পর এই দেখতে পাচ্ছ সোলানা, তুমি এখানে একবার ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাকে QR কোড, সেই সঙ্গে দেখো একটা পপ আপ মেসেজ, সেই সঙ্গে তোমার এখানে যে অ্যাড্রেসটা আছে ওয়ালেট অ্যাড্রেস সোলানার, সেটা কিন্তু এখানে দেবে। তো তুমি কী করবে, এইটাকে কপি করবে। এইটাকে কপি করার পর তোমরা চলে আসবে তোমাদের টেজার এনএফটিতে। আর টেজার এনএফটিতে আসার পর যেখানে দেখাচ্ছিলাম সেখানে তুমি এটা ফিল আপ করতে হবে। তুমি একটু ওয়েট করো, তোমার এটা লগ আউট হয়ে গেছে, আমি লগ ইন করে নিই। তারপর দেখো মিতে আসবে, ঠিক আছে। মিতে আসার পর তোমার একটু ওয়েট করে যাও, তোমরা ভিডিও স্কিপ করছি না, নাহলে তুমি বুঝতে না পারতে পারো। ওকে, তো দেখো তোমার এখানে এটা ছেড়ে দাও। তারপরে দেখো তুমি অ্যাসেটে আসো। অ্যাসেটে আসার পর সেটিংয়ে যাও। সেটিংয়ে যাওয়ার পর এই দেখতে পাচ্ছ এখানে তোমার সোলানাটা দিয়েছে। তো তুমি কি করবে দেখো, এই যে বক্সটা আছে, বক্সটা একবার ক্লিক করবে। তারপরে কিন্তু তোমার এখানে ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করবে।
ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করার পর তুমি একবার মিলাবে, এটা মিলিয়ে নিবে। হ্যাঁ ঠিক আছে আমার, তো তোমরা একবার মিলিয়ে নিবে। তারপরে কিন্তু তোমার পাসওয়ার্ড দিবে। এছাড়া দেখো ইমেলের যে একটা কোড যাবে সেটা হচ্ছে তুমি গেট কোড করবে। তারপর দেখো এই কোডটা এখানে বসিয়ে দিবে। তারপরে দেখো এখানে ভেরিফিকেশন যে অপশানটা আছে তোমার, এইখানে তোমার যে অথেন্টিকেশনের যে অ্যাপটা তুমি অথেন্টিকেশন রেখেছো করে তোমাদের টেজার এনএফটি, সেখানে তোমরা যাবে, অথেন্টিকেশনের কোডটা এখানে নিয়ে আসবে, এখানে বসাবে। তারপরে দেখো কনফার্ম অপশানে তোমরা ক্লিক করবে। তারপর দেখো তোমরা এখানে যাতে তোমার কনফার্ম অপশন ক্লিক করবে, তোমার এখানে সাকসেস দেখিয়ে দিবে। ওকে, দেখো এইবার দেখাবো তোমাদেরকে তোমরা যে তোমাদের যে সেভপাল আছে বা অন্য কোনো ওয়ালেট অ্যাড্রেস তোমরা এখানে কীভাবে সেট করবে। তো অন্য কোনো ওয়ালেট অ্যাড্রেস তোমাকে সেট করতে হলে দেখো সবার ফার্স্ট কী করতে হবে, দেখো তোমাদের যে সেভপাল আছে বা যে যাই আছে না কেন সেখানে তোমরা আসো। দেখো আমার সেভপাল থেকে তোমাকে দেখাচ্ছি। সেভপাল থেকে তোমরা তোমাদের যে সোলানা যে ব্লক চেনের সেই ব্লক চেনের তোমরা ইউএসডিটা অ্যাড্রেসটা কীভাবে নিয়ে আসবে। তো আমার এখানে দেখাচ্ছি, দেখো তোমাকে সোলানার, তো তুমি দেখো সোলানার নিয়ে আসতে হলে তোমাদেরকে দেখো এখানে একটা অপশানটা আছে, ছোট্ট একটা চিহ্ন আছে, এটা বিএনবির চিহ্ন আছে, তুমি এখানে সোলানার চিহ্ন নিয়ে আসতে হবে। সোলানার যে আইকনটা আছে সেটা নিয়ে আসতে হবে। তো এখানে একবার ক্লিক করবে। তারপরে দেখো সোলানা বলে তোমার এখানে অপশান পাবে সোলানা। তারপর দেখো ম্যানেজ কয়েনে যাবে, সোলানার নিয়ে আসা হয়েছে, এবার দেখো ম্যানেজ কয়েনে যাবে। ম্যানেজ কয়েনে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছ ইউএসডিটি, তোমার এখানে BIP20 আছে। তারপরে দেখো ইউএসডিটি সোলানা বলে যে পাশে যে লেখা থাকবে, তুমি যদি না পাও তাহলে সার্চ করবে, দেখো ইউএসডিটি সোলানা বলে ব্যাকেটে লেখা থাকবে, এটাকে তোমরা কিন্তু টিক চিহ্ন করবে। তারপর তোমরা ব্যাক করবে, আর ব্যাক করে দেওয়ার পরে এরকম অপশান আসবে। তারপরে তুমি এইখানে ক্লিক করবে। তারপরে দেখো এখানে রিসিভ অপশানে যাবে। তারপরে তোমরা এইটাকে কপি করবে। এইটাকে কপি করলা মাত্রই তুমি কী করবে, তোমার যে টেজার এনএফটিতে যাচ্ছিলে তোমরা, সেই টেজার এনএফটিতে গিয়ে যেভাবে তুমি ফিল আপ করলে ওইভাবে কিন্তু তোমার শুধু ওয়ালেট অ্যাড্রেসটা এখানে বসাবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখা যাক উইথড্রল দিচ্ছে কি দিচ্ছে না, অনেক ইউটিউবাররা তো নেগেটিভ করে দিয়েছে। তো আমরা শুধু ওয়েট করে আছি 31 তারিখ আর 1 তারিখের, তো দেখা যাক কী হচ্ছে।